আচ্ছা, আমরা প্রশ্নটা চলে যাচ্ছি। এই ভদ্রলোক যিনি করেছেন বিএনপির ছিল, দুবার ইন্টারভিউ দিয়েছে, ৩.৫ বছর হয়ে গেছে তিনি বিলেতে আছেন এবং তার ৩টা সন্তান আছে। বিএনপি ক্ষমতায় আসতেছে, এই চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস তার কি ইম্প্যাক্ট হবে আপনাকে জানতে চাচ্ছি। ওয়েল, আপনার যেটা হবে, আপনি অবভিয়াসলি ইউ ডোন্ট গিভ আপ ইন ইয়োর কেস। আপনার ক্রেডিবিলিটির এস্টাবলিশ করতে হবে, তারপরে আপনি দেখাইতে হবে যে কারেন্ট সিচুয়েশনে আপনি কেন যেতে পারবেন না। দ্য ফ্যাক্ট দ্যাট আপনি বিএনপির মানুষ আর বিএনপি পাওয়ারে চলে আসে, দিস ইজ নট এ কনক্লুসিভ রিজন দ্যাট ইট ইজ সেফ ফর ইউ টু রিটার্ন। মানুষের ব্যক্তিগত, নাশিদ ভাই, অনেক কারণ থাকতে পারে। And I previously shared with you people that during the time of আওয়ামী লীগের ইন্টারনাল পার্টি কনফ্লিক্টের কারণে অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, বিকজ দেয়ার অপোনেন্টস ওয়ার সো পাওয়ারফুল যে ওনারা সেফলি দেশে থাকতে পারে নাই। এই ইন্টারনাল কনফ্লিক্টের উপর আমি কিন্তু কয়েকটা অ্যাসাইলুম, নাশিদ ভাই, সাকসেসফুল হয়েছে। And I was questioned by the people, and ওই ক্লায়েন্টরা যখন কাজ দিছে, হাউ ইট উড বি পসিবল, কারণ আওয়ামী লীগের মানুষ আমরা, আমাদেরই তো পার্টি পাওয়ারে, হাউ ইট ইজ পসিবল। ইন্টারনাল পার্টি কনফ্লিক্ট ইজ এ ডেঞ্জারাস পজিশন। তো আপনাদের যেটা চিন্তা করতে হবে যে হোয়াট ইজ গোয়িং অন। এখন আপনি মনে করেন কালকে বাংলাদেশে তো একটু পরেই মনে হয় সকাল হয়ে যাবে, নাশিদ ভাই। তো কালকে সকাল হলেই তো 10টার সময় শপথ নেওয়া হবে, 4টার সময় আর মন্ত্রিসভার শপথ নেওয়া হবে। আপনি কি মনে করেন যে সবাই হ্যাপি থাকবে? So many people will be upset because they were not included in the cabinet. এখন প্রাইম মিনিস্টার তো সবাইকে খুশি করতে পারবেন না। এবং আমরা যে লাস্ট ইলেকশনে যেটা দেখছি, এক একটা এলাকায়, that includes Sylhet and many parts of Bangladesh, বিএনপির 4-5টা গ্রুপিং ছিল, এবং যার কারণে ওরা কোনো প্রপার একটা মেজরিটিও পায় নাই, হয়তো নামমাত্র মেজরিটি নিয়ে ওরা ইলেক্টেড হয়েছেন এজ এন এমপি। সো এই গ্রুপিংটা কিন্তু ডেঞ্জারাস, এবং এই লেগাসিটা কিন্তু লোকাল লেভেলে নাশিদ ভাই ক্যারি অন করবে, ইভেন দো দ্য বিএনপি ফর্ম পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এখন আপনি ক্লেম করতে পারেন যে আমি এই ইন্টারনাল পার্টি কনফ্লিক্টের ভিকটিম। সো ভাই লুৎফুর, আপনি যে করছেন যেটা, এটা আপনি প্রমাণ করতে হবে, আপনার কেসের ব্যাকগ্রাউন্ড কি দেখতে হবে, এবং আপনার বাচ্চারা আছে এখানে, আপনার একটা প্রপার হিউম্যান রাইটস গ্রাউন্ড আছে, এগুলা আপনারা কনসিডার করতে হবে, এবং এগুলা আপনারা রেজ করতে হবে কোর্টের কাছে। এবং বিএনপি পাওয়ারে থাকা অবস্থায়ও আপনার এলাকায় কি হইতেছে, দেশের ল এন্ড অর্ডার সিচুয়েশনটা কি, এই জিনিসগুলা আপনারা দেখতে হবে। ইফ ইউ লুক ইনটু, ফর এক্সাম্পল, আপনারা মনে করেন লাস্ট 6 মাসের যদি আপনারা বাংলাদেশের বিভিন্ন সোর্স থেকে যদি স্ট্যাটিস্টিক দেখেন, যে হোম অফিস তো জেনারেলি বলবে যে কেয়ারটেকারের মানুষ ছিল বিএনপির মানুষ, কেয়ারটেকার সরকার বিএনপিকে প্রোটেক্টেড করে রাখছে, কিন্তু গত 6 মাসে আমার কাছে ভলিউমস অফ এভিডেন্স আছে, বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগের হাতে কিলিং হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং দেয়ার ওয়ার সেফটি কনসার্ন। ভাইস ভার্সা, নাশিদ ভাই, বিএনপির অনেক মানুষ আওয়ামী লীগের উপর অ্যাটাক করছে। তো যেগুলা বাংলাদেশের পুলিশ, কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো প্রোটেকশন দিতে পারে নাই, এবং এই লেগাসিটা কিন্তু কন্টিনিউ হবে, নাশিদ ভাই। এটার ইটস এ নেভার এন্ডিং সিচুয়েশন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।